আমি তোমার সামনে বসে আছি অথচ তুমি অন্য মেয়েকে বলতেছো সুন্দর, তার মানে কি? কারণ তুমি সুন্দর না, তুমি হচ্ছে মহাসুন্দরী, তুমি হচ্ছে বিশ্ব সুন্দরী, এটা তুমি জানো না? আল্লাহর রস্তে শুটকি মাছের গন্ধ জানি আমার বাসা নাই। আপনি দরকার হয় কিছুটা ঢেকে রাখেন। নাকে নাকে তুলা দিয়ে কচটেপ দিয়ে আটকায় রাখেন, ঠিক আছে? কেন আপনি- শুটকি মাছ আমি ডেইলি 3 বেলা খাবো, ওকে? আপনি ঢেকে রাখবেন। হন আমার মাথা হচ্ছে গরম হয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি খামু। ঠান্ডা পানি কই পাবো? ঠান্ডা পানি তো পাশে বাসা থেকে আনতাম। নিয়ে আয়। নিয়ামু মানে এই মাত্র ঝগড়া করে এরা এখন গেলে কি ঠান্ডা পানি দিব? তার একটি ভুঁড়ি আছে এবং নাক ডাকে। এতে তোমার সমস্যা কি? আমার তো মনে হচ্ছে তুমি সবগুলো প্রশ্ন আমাকে নিয়ে করতেছো। চলো তোমাদের বাসায় নিয়ে যাই। সিদ্দিক ভাই নারায়ণ না কাকার প্রবলেম হবে, রাখেন। আপনি আমার ব্যাপারটা বুঝেন না, আমার বাসায় থাকতে তো কোনো সমস্যা নেই, তবে ব্যাপারটা হইতেছে কি, আমার রুমে মামা চাচা ব্লক করে রেখে দিছে, মিথিলা আর শিমু আপা থাকে তাদের রুমে, আব্বা আম্মা থাকে আব্বা আম্মার রুমে, আমি কখনো বারান্দা থাকি, কখনো সোফার উপর ঘুমাই, আবার কখনো এসে আপনি ডিস্টার্ব করে আপনার রুমে থাকি। আরে এই লোক এখানে শুয়ে রয়েছে কে? এই লোক তো কাছে কাছে ঘুমায়। কোন গাছ টাছ তো আবার ঘরের ভিতরে নিয়ে আনাই। নিয়ে আয় মামা, অসুস্থ কি? অসুস্থ। তো জ্বর আইছে নাকি হসপিটালে নিয়ে যা। আমাকে দুজনের কোনো ঠিক নাই, একবেলা খাই আর একবেলা না খাই থাকি। তার থেকে এক কাম কর, পাশের বাসায় নিয়ে যা, মহিলা আছে তার মেয়ের আছে, ভালো করে সেবা যত্ন করতে পারবো। ওই বাসা অনেক লোক, জায়গা নাই। ওই বাসায় জায়গা নাই, আমার বাসা ফুটবল খেলার মাঠ, এর লেগে তুই এখানে নিয়ে এসো। রিফাত ভাই, আপনার একটা কথা কই, আপনি হসপিটালে যান, যাইয়া প্রপার ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে ঘরে ফেরেন। ভাই হসপিটালে আমি যেতে চাই না, হসপিটালে গেলে স্যাভলনের গন্ধ আমার একদম সহ্য হয় না ভাই। দরকার হইলে স্যাভলন খাইতে হইব। এটা কি কল আপনি? আমার বাসায় যদি আপনার জ্বর উঠে বেশি, আপনার যদি খারাপ লাগে, এক বন্ধ পানি যে আপনার মাথায় দিব, সেই লোকটা আমার বাসায় নাই। মামা এক কাজ করি, মামির ডেকে নেই। ইহ, মামিনি ডাইকে নিয়ে কত সময় নিজের খারাপ লাগে, কোন সময় তোরে কইছি বা আমি ডাকছি তোর মামিরে, মামিনি নিয়ে আচ্ছা আচ্ছা থাক থাক, আপনাদের ঝগড়াঝাটি আমার দরকার নেই ভাই, আমি ডিস্টার্ব করতে চাই না, আমার গাছতলে পাঠিয়ে দেন। বিবাদ ভাই, অভিমান করেন না, কারণ আপনার এখন অভিমানের সময় না, আপনি অসুস্থ, আপনি হসপিটালে যান। আর তুই তো তোর খাল, তোর যা খুশি ঠিক কর। মামা দেখ, আপনার কোনো চিন্তা করেন না। মামা দেখতেছি, ঠিক আছে? এটা কোথায় নিয়ে আসলেন হাসান ভাই? পার্ক তো, নানান ধরনের লোকজনের মধ্যে আমার ঠিক এসব জায়গা ভালো লাগে না। ইফতি, তুমি এত অস্থির হচ্ছ কেন? একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখো কি হয়। আচ্ছা ঠিক আছে বলেন, তারপর অন্য জায়গায় যাই। তোমাকে যে কারণে আজ এনেছি সেটা হচ্ছে একটু পরে এখানে ফারিয়া আসবে। একটু ফারিয়ে আসলে আবার আমাকে আনলেন কেন? হ্যাঁ, আমাকে শেষ করতে দাও না, আমি ওকে নিয়ে একটু পেছনে যাব, একটু জরুরি কথা আছে ওর সাথে আমার, ঠিক আছে? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, ওর ওই যে বড় ভাইটা আছে না, ওই যে আমাকে খুব রেসপেক্ট করে, ওই যে তুমি একদিন বলেছিলে যে তুমি ভয় পেয়েছিলে, ওকে বা ওর কোনো বন্ধু বান্ধবকে দেখলে আমাকে একটু খবর দিবা। তো কেন? ওনা আপনাকে খুব রেসপেক্ট করে, আবার খবর দেওয়ার কি আছে? হ্যাঁ, রেসপেক্ট তো করে, কিন্তু রিসেন্টলি হয়েছে কি, ওর একটা রিকোয়েস্ট আমি রাখতে পারিনি, এর জন্য ওর সাথে আমার একটু মনোমালিন্য হচ্ছে, বুঝতে পারছো? তো বুঝো না, এখন যদি ও দেখে ফেলে ওর বোনের সাথে আমার, মাইন্ড করতে পারে। তো আমি চাই যে তুমি এখানে দাঁড়ায় একটু এদিক ওদিক দেখো, ওর ভাইকে বা ওর ভাইয়ের কোনো বন্ধুকে যদি দেখো আমাকে একটু তাড়াতাড়ি জানাবা, ঠিক আছে? বা মোবাইলে রিং করবা। হাসান ভাই, আমি বুঝতে পারছি না বিষয়টা আমার জন্য অপমানজনক কিনা। ইফতি, বড় ভাইকে একটু হেল্প করতে আসছো, এখানে মান অপমানের বিষয়টা দেখতেছো কেন? আর তাছাড়া আমি তোমার রিকোয়েস্ট রাখি না, আমি তোমাকে হেল্প করি না, আমি তোমার ভাগ্নিকে পড়াইনি। না সেটা তো ওই যে ফারিয়ে আসছে। আসো আসো। তুমি একটু থাকো এখানে, হ্যাঁ, ভালো করে নজর দিও। তুমি একটু দেরি করে আসছো কেন? কাজ ছিল তাই দেরি করে আসছি। তোমার জন্য কখন থেকে ইফতির নিয়ে আমি দাঁড়ায় আছি। এই ব্যক্তি কেন, ব্যক্তি ভাই কেন আসছে? আরে তোমার ওই যে বড় ভাই আছে না, সেদিন ওই যে দূরত্ব দূরত্ব, এই তাড়াতাড়ি দিচ্ছ, ওই যে আপনার ভাই, ওই যে ওনার ভাই চামচা চামচা একটা চামচা আসছে। তুমি আমাকে একটু সিগন্যাল দিয়ে আসবে না? তুমি এটা কি করছো? এখন কি করব? গোয়েন ম্যানেজ, গোয়েন ম্যানেজ। আমি একা। না সেটা বলছি না, ম্যাচ আছে। জি, ম্যাচ ম্যাচ ও ম্যাচ ম্যাচ আছে। কেন, সিগারেট খাবেন? হ্যাঁ সিগারেট খাবো।
ধন্যবাদ। আচ্ছা, আপনি কোন হলে থাকেন? না রে ভাই, আমি কোনো হলে থাকি না। কোনো হলে থাকেন না? না না আপনি ইউনিভার্সিটিতে পড়েন না? না, আমি ঘুরতে আসছি। মানে আপনি ইউনিভার্সিটিতে পড়েন না? না না ভাই। কি কোনো সমস্যা? সিট খাবেন? সোজা যান, বেরান। কি হয়েছে? না, ফালতু একটা লোক। আমি মনে করলাম যে ওর চামচা হবে বোধ হয়। তুমি না, যাও পাহারা দাও। পারিয়া? এই ফারিয়া আসো। পারিয়া, দিকে আসেন। তুমি যাও। কি হয়েছিল? আরে না, কে না কি আসছে মনে করছো তোমার ভাইয়ের কোনো কথা? আমি বুঝলাম না কাকে তুমি বাইরে রাখছো। আচ্ছা, তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? ও তো আমাদের উপকার করতেই আসছে। দূরত্ব, দূরত্ব, দূরত্ব। কি তুমি আমাকে একটু সিগন্যাল দিবা না? যাও যাও যাও, ম্যানেজ করো। সরি হাসান ভাই, কেউ না, সোজা রাস্তা দিয়ে চলে গেছে। পারিয়া, পারিয়া, তোমাকে ডাকতে হবে না, তুমি যাও। কি হলো? আরে কি এক পাহারাদার রাখছি। টুপি বসো। হাসান ভাই, আমি একটু যাচ্ছি, আমাকে টয়লেট করতে হবে। আচ্ছা, এখন না গেলে হয় না? না না, অনেক টয়লেট। আচ্ছা যাও, তুমি জাহান্নামে যাও। সালাম আলাইকুম আপা, ভালো আছেন? কি চাই? আপনাদের বাসায় নাফা আছে না? মানে? নাফা আছে। আপনি কি করে জানলেন? আপা, আমার সাথে মস্করা করেন না, আমি জানি আপনার বাসায় আছে। মানে কি নাফা? আপা প্লিজ আপা, না করবেন না, একবার আর আসবো না। আপনি দাঁড়ান। আই নাফা, তুই সিদ্দিকে চিনিস? কোন সিদ্দিক? আই সিদ্দিক ওই যে আমাদের পাশে পাশে থাকে, সারাক্ষণ হাসে। না তো। সিদ্দিক তো বলতেছে তোকে চিনে, তোকে ডাকতেছে, চল। এ দেখ আসসালামু আলাইকুম, উনি কি? নাফা। আপনি না চাইলেন নাফাকে? আপা, আমার সাথে মস্করা করেন না, এই নাফা না তো, ওই যে জ্বর হইলে খায় না, নাফা, বড়ি বড়ি। ওইটা তো নাফা ভাই, নাফা না। নাফা নাফা কি? হাসি বন্ধ। নাফা কি? বলেন নাপা। নাপা বলতে পারেন না? নাফা নাপা। না পা। হ্যাঁ, আপনি ভিতরে আসেন। থ্যাংক ইউ আপা। আসসালামু আলাইকুম আন্টি। কি ব্যাপার সিদ্দিক, আবার কি যন্ত্রণা নিয়ে এসছো? তোমাদেরকে না বলেছি যে তোমাদের ফ্ল্যাটের কেউ আমাদের বাসায় আসবে না, ঠিক আছে? আমরা একটু শান্তি চাই। সামান্য একটা শুটকির ব্যাপার নিয়ে তোমার মামা যা করলো, তাতে আমরা খুবই লজ্জিত। তোমাদের তো লজ্জাবোধ বলতে কিছু নেই, আমাদের আছে, ঠিক আছে? সেই বোধ শক্তি তোমাদের নেই। এখন বলো কি যন্ত্রণা করতে এসছো? আন্টি, আপনার কাছে কি নাফা হবে? নাফা? না মানে নাপা, নাপা, ওই জ্বর হইলে খায় না ওইটা। সেটার জন্য এই ফ্ল্যাটে আসতে হবে আমার কাছে? এটা কি ডিসপেন্সারি? নিচে যাও, ওষুধের দোকানে যাও। না, ওই যে রিফাত ভাই জ্বর তো একা শোয়া রাখছি, মামাও নাই, তাই চিন্তা করলাম আপনার কাছে আসি। কি সব উদ্ভট যন্ত্রণা। আচ্ছা দিচ্ছি। এই যে নাও, এটা নিয়ে বিদায় হও। আন্টি, এতগুলো তো দরকার ছিল না, একটা দিলেই তো হইতো। আমি জানি একটু পর তুমি আবার আসবা, যে আন্টি আরেকটা ট্যাবলেট দিন। সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাচ্ছি, ঠিক আছে? কিছু মনে করেন না। এই নাপার দাম কত করে? এটার দাম দিতে হবে না, আমরা তোমার মামার মতো অত ছোট লোক নই, ঠিক আছে? না না না, ওই জন্য তো বলি নাই, মানে দোকানে যদি কিনতে যাই তাহলে তো আমার কাছে তো দাম বেশি নিতে পারে, এই জন্য জিজ্ঞাসা করছি। তুমি এটা নিয়ে তাড়াতাড়ি বিদায় হও। আন্টি, এটা কি দিনে 3 বার নাকি একবারে 3টা খাবো? পুরোটাই খাইয়ে দাও, আর যদি খেতে না পারে তুমি নিজে কিছু খেয়ে নিও, ঠিক আছে? যাও প্লিজ। ঠিক আছে আন্টি, আসি আন্টি। আন্টি সালাম আলাইকুম আন্টি। কথায় কথায় এত সালাম দিতে হবে না, আর হাসি বন্ধ করো, বিচ্ছিরি হাসি।
দেখ রিফাত ভাইয়ের খবর কি রে? আগের মতনই মামা। গাছ টাছ তো কোনো মধ্যে জ্বালায় নাই? কাজ চালাবো কেন? রিফাত ভাই, ডাক্তার তো আমার পরিচিত, আমার ফোন করছিল। আপনার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ছে। ডেঙ্গু 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 হয়েছে? ডেঙ্গু হলে তো আমি মারা যাবো। ভয় পায় না, ডেঙ্গু এরকম কিছু না, হসপিটালে ভর্তি করলেই সব ঠিক হয়ে যাব। কিন্তু আপনার চিকিৎসার জন্য তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, আবার ফিরে হসপিটালে ভর্তি করুন, এই টাকা পয়সা কোথায় রয়েছে, কার বাইর রয়েছে, আল্লাহই জানে। আপনি কোনো চিন্তাই করেন না টাকা পয়সার ব্যাপারে। আপনি যা খরচ করেন সব খরচ করেন, সব আমি দেবো। খালি আমার একটা অ্যামাউন্ট দিবেন যে কত খরচ হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না টাকা লেখা। আপনি কোনো টেনশন করেন না, একদম ভালো নামি দামি একটা হসপিটালে আপনি ভর্তি করে দেবো। 2-3 দিন থাকলে স্যালাইন ট্যালাইন ওষুধপত্র খাইলেই আপনি সুস্থ হয়ে যাবে। সেবা যত্ন করেন, ভালো করে সেবা যত্ন করেন। হসপিটালে ভর্তি করে দেবো, বুঝছো? কোনো চিন্তা করেন, আমি যাই দেখবে। ভাই যা। আচ্ছা। এই যে ভাই, কে আপনি? আপনার নাম কি? নাম দিয়ে কি হবে ভাই? না না, আপনি আমাদের বাসার দিকে তাকিয়েছেন কেন? না, আপনাদের বাসার দিকে তাকায় আছি ব্যাপারটা এরকম না। আমি আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, বাড়িটা সুন্দর এই কারণে একটু বাড়ি সুন্দর, আপনি তো তাকিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। এটা তো তাজমহল না, কেন তাকিয়েছেন আপনি? ভাই আমরা একটা বাড়ি করবো আর কি ডিওএইচএস, এই কারণে আপনি সত্যি কথাটা বলেন আমাকে। আপনি এই বাড়ির নির্দিষ্ট একটা জানালায় তাকিয়েছেন এবং কোনো কারণ আছে আপনার, সেই কারণটা আমাকে একটু বলেন, আমি কিচ্ছু মনে করবো না, বলেন। সত্যি কথা বলতেছি ভাই, এখানে কোনো মানে নির্দিষ্ট কোনো বাড়িতে তাকায় নাই, আমরা বাড়ি করবো, আমি যেটা বললাম আর কি। তো একটু দেখতেছিলাম ওই যে এখানে ফাইল অ্যালুমিনিয়ামটা অনেক মানে ভালো। না, আমি অনেকক্ষণ যাবত খেয়াল করলাম, আপনি তো অনেকক্ষণ যাবত তাকিয়ে আছেন এবং একটা জানালায় আপনি তাকিয়েছেন। কেন তাকিয়েছেন এটা আপনি আমাকে ক্লিয়ার বলেন, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু আপনি বলেন। না বললে কিন্তু প্রবলেম হবে, আপনি বলেন আমাকে। ভাই আপনাদের আমি বিশ্বাস করাইতে পারতেছি না, আমি আসলে এখানে এমনি দাঁড়ায় আছি, এমনি দেখতেছি যে আমি এরকম একটা বিল্ডিং বানাবো, এই কারণে, এছাড়া আর কোনো কারণ নেই ভাই, একদম সিরিয়াসলি। মানে আপনি বলবেন না? আপনি কেন বিশ্বাস করছেন না ভাই? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান প্লিজ। জি। এই শোন, তুই জানলার কাছে যাস না, এখন তো এই জানলার কাছেও যাবি না, বারান্দায়ও যাবি না। আমি তো যাই না। তো তুমি যাও না, তাহলে নিচে এসে একটা ছেলে দাঁড়িয়ে থাকে কেন? আবার আমাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে থাকে কেন? তাই নাকি? হ্যাঁ তাই, আমি নিচে এসে দেখি একটা ছেলে রোমিওর মতো করে আমাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছে। কেন? তাড়ালাম ওকে, ঘাড় ধরে বের করে দিছি। মানে ওই নিচে দাঁড়ানো ছেলেটাকে তুমি বের করে দিয়ে আসছো ঘাট ধরে? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি অলরেডি আমি, ঘাড় ধরে। কিন্তু ও তো ওর ও সর্বনাশ, তোমার তো মহান মানে তোর আমি ডেকে নিয়ে আসছি। এই যে ভাই, এই দৌড়া না, আরে না, মারবো না। এই যে ভাই, এই লাল গেঞ্জি। সরি রে, চল দেখে আসি। এই আরে তো আমি, ছেলেটা আমাকে বুঝতেই পারলো না, আমি তোকে ডাকছিলাম, পালিয়ে গেল। কোন দিকে গেল? এদিকে চলে, দেখাই তো যাচ্ছে না এখন। ভালো ছেলেটা তো দৌড়ায় ভালো। ওই যে পিলার গায়ে ওই পর্যন্ত যাবে, ওই যে আবার এইদিকে এই পর্যন্ত। মামা তুমি ওই কিরি বাদবার মতো গাছে গাছে থাকবা নাকি? এই বেটা, আমি কাজ থাকুম করে এদিকে এদিকে। এই জায়গা তৈরি ফাত পারবো তো? হ্যাঁ। জায়গাটাও বেশ বড়, এখানে 4-5টা অ্যাপার্টমেন্ট হবে, বুঝছো? সেরকম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মানে খোলা পরিবেশটা, মানে আমি বুঝিয়ে তোরা কই আবার বালাছি না, সেরকম হইব, বুঝছো? মানুষজন থাইকে খুব মজা পাইব। মামা এটা তো রিফাত ভাই দিব না, এটা তো রিফাত ভাইয়ের বাড়ি। ওই যে দেখতেছো না, ওইটা হলো রিফাত ভাইয়ের ড্রয়িং রুম, ওই যে ডাইনিং রুম, ওই যে দেখছো, ওই যে চেয়ার, ওই যে টেবিল দেখছো, তারপরে ওই যে ফ্রিজ, ওই যে দেখো ওই যে এসিও আছে। হ্যাঁ,
তোর মুখে খালি রিফাত ভাই লেগে রয়েছে। তুই কারটা খাস? তোমার কার বিছনায় ঘুমাস? তোমার তুই কার বাইক নে? তোমার তাহলে তুই আর কথা কসকে? আমি এখন কিছু কথা কই, মন দিয়ে শুন। রিফাত ভাইয়ের সাথে তোর ভালো সম্পর্ক। অসুস্থ হওয়ার পরে তুই আমার বাসায় নিয়ে এসোস। টাকা পয়সা যা যাবার গেছে, দরকার হয় আরো খরচ করুম। রিফাত ভাইরে তেল মারতে থাক, মস্কা মার, বুঝছ? যেমনে পারস হেমনে রাজি করা। এই প্লটটা আমার চাই। মামা এটা দিব না, কারণ এই জায়গায় বৈশা বৈশা সে অক্সিজেন খায়, আর এই গাছ তো সে কাটতে দিব না। এখানে বইয়া অক্সিজেন খায়। হন, আমি যেখানে অ্যাপার্টমেন্ট বানাবো ওখানে একটা ফ্ল্যাট দিব রিফাত ভাইরে। বাথরুমে থেকে পাকের ঘর পর্যন্ত শুরু করে প্রতি কোনায় কোনায় অক্সিজেনের সিলিন্ডার লাগাই দেবো। যখনই অক্সিজেনের দরকার হইব খুলবো আর খাইবো, ঠিক আছে? তখন আর অক্সিজেনের কোনো সমস্যা হইব না। তুই রিফাত ভাইরে সুন্দর করে বোঝা। এইবার বুঝুন যে আমার বাইক নিয়ে কিরকম তেল মারা পারে আর কিরকম মস্কা মারা পারে, ঠিক আছে? আমি বিষয়টা বুঝলাম না, মানে তুমি বাসায় এসে পড়লা কেন? কেন এই প্রবলেমটা ফালাইলা আমারে? তো বাসায় আসবো না? তোমাকে আমি সেই সকাল থেকে কতবার ফোন দিছি, তুমি ফোন ধরো না কেন? বাবা আমার ফোনটা সাইলেন্ট ছিল। তোমার ফোন সাইলেন্ট, দ্যাটস নট মাই প্রবলেম। তুমি ফোন ধরলে তো আর আমি এখানে আসি না। আমি মনে করছি তুমি কি না কি করতেছো, সেই জন্য আমি দেখতে আসছি যে তুমি কি করতেছো। তাই বলে তুমি এইভাবে হুট করে বাসায় চলে আসবা? আজকে তো তাও ভালো যে ছাদে আসছি। তুমি যদি আরেকদিন ফোন খালি না ধরছো, আমি একদম স্ট্রেট গিয়ে তোমার মার বাসার কলিং বেল বাজাবো। সালাম আপা, ভালো আছেন আপা? হ্যাঁ ভালো। আপা আপনার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। স্বাগত। আপা মোবাইলটা একটু দেখি, কেন? একটু কথা বলতে না হবে। না না, মোবাইল দেওয়া যাবে না। আপা আপনাদের ফ্রিজ কি ঠিক আছে? কেন ফ্রিজ দিয়ে আপনি কি করবেন? না ওই যে গ্রাম থেকে হাওয়া পা গরুর দুধ পাঠাবো, তো আপনাদের ফ্রিজে রাখবো আর কি। যান আমার সাথে কথা বলেন। চলেন আন্টি কাছে। আরে আপনি যার নাম যাবেন না, সরেন তো, আবার যাইতে দেবেন উপরে আমাকে। আপা শুনেন, হাওয়া পার বলছি না, আমার ওই যে ইসের কথা, মডেলিং করবো না ওই জন্য। আচ্ছা এগুলো আমি একদম শুনতে যাচ্ছি, আপনি সরেন তো, সরেন, আমি উপরে যাবো। আপা আপনি একটা কথা বলেন তো, আমার কি হাসিটা সুন্দর? উফ ও সুন্দর, সরেন এখন সরেন। আপা আপনার চুল কি পাইকে গেছে? এটা চুল পাকানো, এটাকে বলে চুল হাইলাইটস করা, বুঝছেন? কোন জায়গা থেকে হাইলাইট করেছেন? আমিও করাবো। আপনি করাবেন? হ্যাঁ। এক কাজ করেন, এক শিশি রং কিনবেন, রং কিনে একটা তুলি কিনবেন, নাপিতের দোকানে যে বলবেন আপনার হাইলাইট করবেন। সরেন। তাই না আপা? আপা আপনি আপনার আটকে যাইতে দিচ্ছেন না কেন? আশ্চর্য! এই, আপনি এরকম করতেছেন কেন? ওই আপা আসতে তো এই জন্য ব্যায়াম করতেছি। তুমি ওইদিকে যাও। তোমরা কি করবো আমি? ওইখানে যাও। আপা আপনি সরেন না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঠিক ব্যায়াম করার জায়গা নাকি? নিচে যান, নিচে অনেক জায়গা আছে, নিচে ব্যায়াম করেন। আপা দেখেন আপনার মামা যেরকম একটা খাটাস, আপনার একটা খাটাস। সরেন সরেন। আরে, তুমি ছাদে আসলা? কারণ ছাদে আসি না নাকি? আশ্চর্য, নতুন নাকি? আল্লাহ সবু, তোমার সাংঘাতিক পরিমাণে গ্ল্যামারাস লাগতেছে। আরে বাপ রে, জীবনে তো শুনলাম না এই কথা মুখে, আমি আজকে প্রথম। সিরিয়াসলি বলতেছি আপনি কি তোমার। করেন এখানে? ছাদে আসছে কেন? না স্মৃতি ভাই মাঝে মাঝে বিকালবেলা উঠে তো। তুমি এদিকে এদিকে থাকো। এটা কে? কোনটা? আয়, চল বাচ্চা। এই কে? কে ওখানে দাঁড়াইছে? আরে বেয়াদব মেয়েটা না? না ওই বেয়াদব না। আই বেয়াদব মেয়ে, এদিকে আপু ভালো আছেন আপু? ওইখানে কি করে? আমি বাসায় নিয়ে চলে আসছি, আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি তো কাণ্ড দেখে। আমি আপু, আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসছি। দেখা করতে আসছি? আমি সেদিনের জন্য আপনাকে সরি বলতে আসছি আপু। এই মিশো আমাকে আসলে বলে নাই যে ওর এত সুইট একটা বোন আছে, বুঝছেন? তো আমি আসলে বুঝতে পারি নাই, আমি চিনতেই পারিনি সেদিন। তো সেই জন্য আমি সরি বলতে আসছি। ও আমাকে আপনার সঙ্গে দেখা করতে দিচ্ছিল না। না আমি দেখা করতে দিচ্ছিল না? না আসলে কি দেখা করবে, আমি কিছু হঠাৎ করে কিভাবে আনবো? আসলে আপু